আজকে ফিলিস্তিনের নিরীহ মানুষ খাবারের অভাবে মারা যাইতেছে। আজকে ফিলিস্তিনের নিরীহ মানুষ অত্যাচারের শিকার হয়েছে। সৌদি আরব মোহাম্মদ বিন সালমান সে নারীদেরকে নিয়ে নাচ গান করছে, আর এদিকে ফিলিস্তিনের নিরীহ মানুষ অনাহারে তাদের জীবন বাজি রেখে তারা জীবন যাপন করছে। ফিলিস্তিনের ভিতরে এমন ধ্বংসাত্ম চালাইছে ইহুদিবাদী দজ্জালের অনুসারীরা, তা দেখে পুরো বিশ্বের মানুষ আতঙ্ক হয়ে গেছে এবং তোলপাড় শুরু হয়ে গেছে। সাধারণ একটি ছোট ফুটবলের মতো রাষ্ট্র ইসরায়েল, তাকে কোনো রাষ্ট্র পরাজিত করতে পারছে না। কেন? এর পিছনে কার হাত রয়েছে? বিশেষ করে মুসলিম অনেক বড় বড় রাষ্ট্র মিলে ইসরায়েলকে সহযোগিতা করছে এবং এই যুদ্ধে ইসরায়েল ফিলিস্তিনের নিরীহ মানুষকে মারছে। তারা খাবারের অভাবে মারা যাইতেছে, তারা ঔষধ নাই, তারা অহরহ ভাবে অত্যাচার হয়েছে। তারা এমন শিকার হয়েছে যে নারী হইতে বৃদ্ধ মানুষ, শিশুটা তামাক তারা ছাড় দিছে না, যেখানে পাইছে ওইখানে খতম করছে। আমরা তার প্রতিবাদ জানাইলে চলবে না, আমরা জেহাদের জন্য প্রস্তুত থাকেন। এটি ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ না, পুরা বিশ্বে মেরেরই যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। তাই আমাদের কি করণীয়? আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। ফিলিস্তিনের নিরীহ মানুষ যেভাবে যুদ্ধের শিকার হয়েছে, ওরকমের আপনি আর আমি হব না, তার বিশ্বাস কি? আজকে ফিলিস্তিন বাসী, পুরা পৃথিবী জেনে নাও, ফিলিস্তিনের নিরীহ মানুষ যখন বলে আরব আরব, তখন আরব কোনো সাড়া দেয় না। ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তারা ভর্তি গান আনন্দ করছে, আর ফিলিস্তিনের নিরীহ মানুষ অনাহারে মারা যাইতেছে। এটি কি আজগো আমাদের কি এটি সম্ভব? এটি আপনারা জানেন? আমার মতো একটি মুসলমান ভাই যদি অনাহারে মৃত্যুবরণ করবে, এর দায়ী ভাই কে? এর দায়ী ভাই আপনার মতো আমার মতো মানুষ।